মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের টয়লেটের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেয়েছে নতুন ঠিকানা। ঠাঁই হয়েছে এক প্রবাসী দম্পতির ঘরে। দত্তক নেওয়ার জন্য ৩৫টি আবেদন যাচাই বাছাই শেষে শিশু আদালতের সিদ্ধান্তে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। ফুটফুটে এক মেয়েকে পেয়ে খুশি দত্তক নেয়া বাবা মা। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ২ ডিসেম্বর বিকেলে মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মীরা বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যার জেলা হাসপাতালে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটিকে দত্তক নিতে মাদারীপুর সমাজসেবা অধিদপ্তরে ৫০টি আবেদন জমা হয়। উক্ত আবেদন যাচাই বাছাই শেষে বিজ্ঞ শিশু আদালত সাদিয়া আক্তার নামে এক নিঃসন্তান নারীকে দত্তক প্রদানের আদেশ দেন। বাচ্চাটি পাওয়ার পরে আমরা প্রথমে এটা শিশু কল্যাণ বোর্ডে একটি মিটিং করি গত বৃহস্পতিবার। মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এটা যেহেতু অনেক আবেদন পড়েছে, ৩৫টা আবেদন পড়েছিল। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সেক্ষেত্রে আমরা এটা কোর্টের মাধ্যমে শিশু আদালতের মাধ্যমে শিশু আইন ২০১৩ অনুসারে শিশু আদালতের মাধ্যমে এটা সম্পূর্ণ নিষ্পত্তি করার জন্য সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্ত অনুসারে গতকাল বিজ্ঞ জেলা জজ, যিনি শিশু আদালতের দায়িত্বে রয়েছেন বর্তমানে, তিনি এই ৩৫টি আবেদন থেকে যাচাই বাছাই করে সবচেয়ে যোগ্য যাকে মনে হয়েছে তার হাতে বাচ্চাটিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেন এবং তার কিছু শর্ত দেন। তিনি শর্ত পালন সাপেক্ষে বাচ্চাটিকে আমরা তার নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার মাদারীপুর সদরের উপস্থিতিতে আমরা বাচ্চাটিকে হস্তান্তর করি। বাচ্চাটি একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গিয়েছে। ডিসচার্জ হওয়াতে আজকে তারা বাচ্চাটি তার নতুন মা বাবার সাথে তার বাড়িতে ফেরত যাচ্ছে। আমরা তার জন্য দোয়া করি সে যাতে জীবনে অনেক বড় হয়। কোর্ট থেকে আমাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ বছর ২ বছর আমি প্রতি ২ মাস অন্তর অন্তর তাদের এই তদন্ত প্রতিবেদন দিব যে তারা কিভাবে বাচ্চাকে খেয়াল করতেছে, যত্ন করতেছে কিনা, সম্পূর্ণ প্রতিবেদন দিব এবং কোর্ট নিজেরাও তদন্ত করবে এই বিষয়ে যে বাচ্চাটিকে ঠিকমতো সুস্থ আছে কিনা। নবজাতকের নাম নির্ধারণ পূর্বক তার নামে ৩.৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট সহ ৫টি শর্তে মঙ্গলবার বিকেলে নতুন মা বাবার হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। শহরের পাটকাকান্দি এলাকায় বসবাসকারী সিঙ্গাপুর প্রবাসী নাদিমা কোন ও সাদিয়া আক্তার দম্পতি ফুটফুটে কন্যা সন্তান পেয়ে খুশিতে আত্মহারা। খুবই ভালো লাগতেছে। বাচ্চা যেহেতু আমাদের কোনো বাচ্চা ছিল না, আল্লাহর রহমতে যে কোনোভাবে আমরা একটা বাচ্চা পাইছি। তো ইনশাল্লাহ আশা করি যাতে ওর ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারি, সবাই দোয়া করবেন। আর আমরা আমাদের সাধ্যমতো আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো ওকে ভালো রাখার জন্য, ওকে খুশি রাখার জন্য। আর ওর যত জোর আছে আমরা সব কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের নিজেদের যেহেতু বাচ্চা নেই, সো আমরা এই বাচ্চাটিকে যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, তো আমরা একজন সাধারণ বাবা মা যেভাবে লালন পালন করে চেষ্টা করব তার থেকেও ভালোভাবে ওকে লালন পালন করা এবং সুশিক্ষায় শিক্ষিত করা। আর আপনারা দোয়া করবেন সবাই। আর বাচ্চাটাকে আমাকে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ, আর হসপিটাল কর্তৃপক্ষেও ধন্যবাদ যে বাচ্চাটাকে এভাবে তারা খুব ভালোভাবে তারা যত্ন করেছেন, যার ফলে বাচ্চাটা এখন মাশাআল্লাহ সুস্থ আছে। পৃথিবীর আলো দেখা মাত্রই শিশুটিকে ক্লিনিকের টয়লেটে ফেলে গিয়েছিল মা বাবা। খোঁজ মিলছিল না পিতামাতার। অবশেষে ৮ দিনের মাথায় নতুন মা বাবা পেল মেয়েটি। বিজ্ঞ শিশু আদালতের নির্দেশে শিশুটির খোঁজ খবর রাখবে সমাজসেবা অধিদপ্তর। ৩ মাস পর পর শিশুটির সার্বিক অবস্থার খোঁজ খবর জমা দিতে হবে আদালতে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।